Hello everyone, welcome to RT 24/7 Bengali. যারা যারা এই সেশনে আছো অবশ্যই ভাবে লিংকটাকে একটু শেয়ার করে দিও। আমি সৌমা ম্যাম এবং আমি তোমাদেরকে আজকে কিছু ইনফরমেশন দেব অ্যাবাউট স্টেট ব্যাংক। স্টেট ব্যাংকের চাকরি বা স্টেট ব্যাংকের যে ক্লার্কের নিয়োগ হতে চলেছে তার সম্বন্ধে কিছু কিছু ইনফরমেশন আজকের এই সেশনে থাকবে। যারা ভাবছো যে ব্যাংকে চাকরি করবে, ব্যাংকে চাকরি একটা স্বপ্নের মতো লাগছে, তাদের জন্য প্রিপারেশনের হাই টাইম চলে এসছে। তার কারণ হাতে খুব বেশি সময় নেই। জাস্ট প্রথমেই কতগুলো ইম্পর্টেন্ট কথা একটু বলে রাখি। এসবিআই বা স্টেট ব্যাংকের যে চাকরি, সেখানে কোনো আলাদা করে ক্যালেন্ডার আসে না, যেমন আইবিপিএস এ আসে। আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস আরআরবি পিও, আরআরবি ক্লার্ক সমস্তটার আগে থেকে তোমরা ডেট জানো যে এই ডেটে পরীক্ষা হবে, নির্দিষ্ট ডেট, ওই ডেটেই হবে। বাট এসবিআই আলাদা করে এরকম ডেট বার করে না। এসবিআই একটা টেন্টেটিভ ডেট আমরা ভাবতে পারি। আমি এসবিআই ক্লার্কের কথা বলছি, এসবিআই পিও নয়। এসবিআই পিও এবং ক্লার্ক দুটোতেই সিলেবাস সেম, বাট পিওটা ইংলিশে হয়, ক্লার্ক বাংলাতে হয়। ক্লার্কের এক্সাম অনেকটা ইজি হয়, পিওর কম্পারেটিভে অনেকটা ইজি লেভেলে হচ্ছে, তাই আমি ক্লার্কের সম্বন্ধে এখন তোমাদেরকে বলছি। এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ক্লার্ক মানে জুনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য এখানে বিজ্ঞপ্তি বা পরীক্ষার কথা আমি বলছি। প্রত্যেক বছরই পরীক্ষাটা হচ্ছে, ভ্যাকেন্সিও তোমাদের দেখাবো। ভ্যাকেন্সি এবং ডেট এখনো অ্যানাউন্স হয়নি। ডেফিনেটলি গভর্নমেন্ট জব। অনলাইনে পরীক্ষা হবে। পরীক্ষার প্যাটার্ন হচ্ছে প্রিলিমস, মেন্স, কোনো রকম ইন্টারভিউ হয় না। প্রিলিমস থাকে, মেন্স থাকে, তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট থাকে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট মানে বাংলা। তোমাদের তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দাও তাহলে বাংলা নিয়ে তোমাদের টেস্ট দিতে হবে, বা ক্লাস 10-12 এ তুমি যদি বাংলা অ্যাজ সাবজেক্ট পড়ো তাহলে সেটাও অনেক সময় লাগে না। কোয়ালিফিকেশন কি লাগবে? শুধুমাত্র গ্র্যাজুয়েশন, শুধুমাত্র গ্র্যাজুয়েশন। বাংলা ভাষাতে পরীক্ষা হবে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন। 20 থেকে 28 বছর বয়স হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এজ রিল্যাক্সেশন কিন্তু থাকে। স্যালারি ইন হ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি 46,000 টাকা ইন হ্যান্ড। ইন হ্যান্ডের কথা বলছি। যেহেতু কোনো ডেট বলা হয় না যে এই ডেটেই পরীক্ষা হবে, তাও একটা অ্যাপ্রক্সিমেট ডেট আমরা ধরে রাখতে পারি যে তোমাদের নোটিফিকেশনটা আসবে কিন্তু জুন জুলাইয়ে। জুন জুলাইয়ে তোমাদের নোটিফিকেশনটা, বা তুমি ধরে রাখতে পারো জুলাই আগস্টে তোমাদের নোটিফিকেশনটা, কারণ প্রথম পরীক্ষা হবে এসবিআই পিও। একদম যে রুটিন বা যে নোটিশ আইবিপিএস জারি করেছে, সেই নোটিশে আইবিপিএস বলেছে যে একদম পরীক্ষা যেটা হবে সেটা হবে এসবিআই পিও। এসবিআই পিও ফার্স্ট পরীক্ষা হবে, তারপর হচ্ছে আইবিপিএস পিও, তারপর হবে আইবিপিএস পিও। এই পরীক্ষাটার ডেট বলে দেওয়া হয়েছে 22 and 23 আগস্ট। এটার পরীক্ষার ডেট বলে দেওয়া হয়েছে। এরপরেই যেটা হবে সেটা হচ্ছে এসবিআই ক্লার্ক। এরপরেই হচ্ছে এসবিআই ক্লার্ক। তো এসবিআই ক্লার্কের পরীক্ষাটা কিন্তু খুব বেশি দেরি এর মধ্যে করবে না। পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে হয়তো জুলাই আগস্টে, পরীক্ষা তোমাদের সেপ্টেম্বরে হয়ে যাওয়ার কথা। পরীক্ষা হয়ে যাওয়ার কথা সেপ্টেম্বরে, কারণ তারপরেই আবার আইবিপিএস ক্লার্ক থাকবে। তাই জন্য তোমাদের পরীক্ষার যে ডেট, অ্যাপ্রক্সিমেট ডেট এখানে বলা হয়েছে 26-27 সেপ্টেম্বর এবং 3rd অক্টোবর। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ডেট ধরা হয়েছে, যা হিসাব করে 26-27 সেপ্টেম্বর এবং 3rd অক্টোবর যাচ্ছে প্রিলিমস, মেন্স থাকছে নভেম্বরে। তো একটুখানি প্রথমেই দেখে নাও। এখন হচ্ছে ফেব্রুয়ারি একদম লাস্ট। ফেব্রুয়ারি লাস্টে তোমার পরীক্ষার ডেট বলে দেওয়া হচ্ছে তোমার পরীক্ষা থাকবে সেপ্টেম্বরের লাস্টে। তো তোমার কাছে হাতে এক্স্যাক্টলি আর 7 মাস সময় রয়েছে। এই 7 মাস যদি চোখ বন্ধ করে প্রিপারেশনটা নাও তাহলে কিন্তু এটা সিলেকশন হওয়া সম্ভব। কেন সম্ভব? কারণ এটার সিলেবাস অনেকটা ছোট। এই পরীক্ষাটা বাংলা ভাষাতে হয়। এই পরীক্ষাটাতে নিয়োগটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ইন্টারভিউ দিতে হয় না, প্রিলিমস মেন্স পাস করলেই ডান। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানকার এক্সাম প্যাটার্ন, সেটাকেও আমি একটুখানি বলে দেবো। তার আগে বলে রাখছি যে ভ্যাকেন্সি প্রত্যেক বছর 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 প্রত্যেক বছরে দেখো ভ্যাকেন্সি ডেফিনেটলি এসছে। 2024 এর ভ্যাকেন্সি 14,000 ছিল, 2025 এর ভ্যাকেন্সি একটু কমেছে,
কিন্তু এসবিআই নিজে ডিক্লেয়ার করেছে, এর আগে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে এটা বলেছি, এর আগেও তোমাদেরকে ভিডিও দিয়ে এটা দেখিয়েছি, এসবিআই নিজে ডিক্লেয়ার করেছে যে আপকামিং যে ইয়ারটা হচ্ছে মানে 2026-এর এই ইয়ারটা, সেখানে এসবিআই পিও প্লাস ক্লার্ক, পিও প্লাস ক্লার্ক এইটাতে পুরো 16,000 ভ্যাকেন্সি আসতে চলেছে, 16,000 ভ্যাকেন্সি আসতে চলেছে, এসবিআই নিজে জানিয়েছে। এবং এটার উপর শর্টস পুরো ডিটেলস শো আমি আগে অলরেডি করেছি। তো এবছরের ভ্যাকেন্সিও তুমি ধরে রাখতে পারো যে যদি আমি পিওর জন্য 3,000 ধরে নিই, তাহলে ক্লার্কের জন্য 13,000 ভ্যাকেন্সি পড়ে রয়েছে। শুধুমাত্র এসবিআই ক্লার্কের জন্য 13,000 ভ্যাকেন্সি থাকবে, কারণ এসবিআই পিও ক্লার্ক মিলিয়ে 16,000 ডিক্লেয়ার করেছে স্বয়ং এসবিআই। তো শুধুমাত্র যদি আমি ক্লার্কের কথা বলি 2026-এর, সেটাও কিন্তু ভ্যাকেন্সিটা এই লেভেলেরই থাকার কথা, 13,000 প্লাস ভ্যাকেন্সি থাকার কথা। আচ্ছা, কারা কারা পরীক্ষায় বসতে পারবে? যাদের বয়স 20 থেকে 28 বছরের মধ্যে তারা বসতে পারবে, মানে যারা 2 এপ্রিল 1997-এর আগে জন্মায়নি বা 1 এপ্রিল 2005-এর পরে জন্মায়নি, তারা পরীক্ষায় বসতে পারবে। 2 এপ্রিল 1997-এর আগে নয়, 1 এপ্রিল 2005-এর পরে নয়, বাট এজ রিল্যাক্সেশন থাকে। যদি এসসি এসটি হও তাহলে 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, ওবিসি হলে 3 বছর, পারসন উইথ ডিসেবিলিটি 10 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে, উইডো ডিভোর্স ওম্যান তারাও কিন্তু 7 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। তো প্রত্যেকটা ক্যাটাগরিতে আলাদা আলাদা করে এজ রিল্যাক্সেশন থাকে, এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তা তোমাদের এখানে অসুবিধা হবে না। এরপর কোয়ালিফিকেশন কি দরকার? শুধুমাত্র গ্র্যাজুয়েশন। কত পেয়েছো? 34% পেয়েছো, তুমি এলিজেবল। 55% পেয়েছো, তুমি এলিজেবল। 85% পেয়েছো, তুমিও এলিজেবল। শুধু গ্র্যাজুয়েশন করতে হবে। তুমি আর্টস নিয়ে পড়েছো নাকি কমার্স নিয়ে পড়েছো নাকি সায়েন্স নিয়ে পড়েছো, ডাজন্ট ম্যাটার। তুমি গ্র্যাজুয়েট, তুমি এলিজেবল। তুমি পাসে কোর্স করেছো নাকি অনার্সে কোর্স করেছো সেটাও ম্যাটার করবে না, তুমি গ্র্যাজুয়েট, তুমি এলিজেবল, ব্যাস। আচ্ছা, এবার আসছি যেটা মেইন পার্ট, কেন এসবিআই তে ফোকাস করতে বলছি। আইবিপিএস এ না একটা জিনিস হয়, আইবিপিএস ও ভীষণ ভালো, একই সিলেবাসের আন্ডার যায়, বাট আইবিপিএস এ সেকশনাল কাট অফ থাকে। মানে আইবিপিএস এ কি হয়, তোমাকে ওভারঅল কাট অফ ক্লিয়ার করতে হয়, তার সাথে সেকশনাল কাট অফও ক্লিয়ার করতে হয়। এসবিআই এর ক্ষেত্রে কোনো সেকশনাল কাট অফ লাগে না। ধরে নাও তুমি রিজনিং এবং অঙ্কে প্রচন্ড ভালো, তুমি রিজনিং এবং অঙ্কে এই দুটো মিলিয়ে এখানে যে তোমার 65 নম্বর রয়েছে, 65-র মধ্যে তুমি 60 নম্বর পাবে। রিজনিং এর অঙ্ক বলছি, ইংলিশ এবং রিজনিং এ তুমি প্রচন্ড ভালো, তুমি 65 নম্বরের মধ্যে 60 নম্বর তুমি এখানেই পাবে। তুমি অঙ্কে খুব বেশি ভালো নয়, অঙ্কে 35-এর মধ্যে তুমি পেয়েছো 20, তাতেও তোমার ওভারঅল হয়ে যাবে 80, তুমি কিন্তু এলিজিবল হয়ে যাবে। তোমাকে প্রত্যেকটাকে আলাদা করে পাস করতে হবে এরকম ব্যাপার না, তোমাকে শুধু ওভারঅল পাস করতে হবে। এখানে সেকশনাল কাট অফ থাকে না, সেকশনাল কাট অফ এসবিআই তে থাকবে না, ওভারঅল কাট অফ থাকবে। এই ওভারঅল কাট অফের জন্য পুরোটা ক্লিয়ার করা অনেক বেশি ইজি হয়ে যায়, অনেকটা বেশি ইজি হয়ে যায়। তাই এখানে মাথায় রেখো, এখানে কিন্তু সেকশনাল কাট অফ নেই, শুধু ওভারঅল কাট অফ। এটা হয়ে যাচ্ছে প্রিলিমস, এটা হয়ে যাচ্ছে আমাদের মেন্স। এক্সাম প্যাটার্ন দেখিয়ে দিলাম, টপিক দেখে নাও, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, কোয়ান্ট এবং রিজনিং কম্পিউটার, এই 4টে সাবজেক্ট। এই 4টে সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা নাম্বার অফ কোশ্চেন, টোটাল মার্কস এবং টাইম আলাদা করে দেওয়া থাকে। এরপরে যেটা বললাম যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এখানে কিছু কিছু অবজেক্টিভ এবং সাবজেক্টিভ কোশ্চেন থাকে যেগুলো তোমাদেরকে আনসার করতে হবে। এটা শুধুমাত্র যখন তোমরা মেন্স দিয়ে নিয়েছো, পাস করে গেছো, তারপর এটা হয়। এটা পুরোটাই বাংলা ভাষাতে হবে, তার কারণ তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে দিচ্ছ, ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থাকবে, তুমি বাংলা ভাষাতে পুরো পরীক্ষাটা বাংলা দিতে পারবে, ইন্টারভিউ এখানে হবে না। তো এবার একটুখানি ভেবে রাখো, আমি তোমাকে যে পরীক্ষাটার কথা বলছি সেই পরীক্ষাটা হচ্ছে সেপ্টেম্বরের এন্ডে, 26 সেপ্টেম্বর, ঠিক আছে? আর এখন এটা হয়েছে ফেব্রুয়ারি, তোমার কাছে সময় আছে 7 মাস, 7 মাস সময় রয়েছে, তুমি এলিজিবল, কারণ তুমি গ্রাজুয়েশন করেছো, তোমার বয়সও মিলছে।
এতটা সময় রয়েছে, তুমি কি এতটা সময়ের মধ্যে 4টে সাবজেক্ট খুব ভালো করে রেডি করতে পারবে না? যেখানে সেকশনাল কাট অফ থাকছে না, যেখানে বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারছো, তাহলে এই 7 মাস যদি আর অন্য কোনো কিছু না করে জাস্ট প্রিপারেশনটা নাও, তাহলে কি সেটা পসিবল নয়? এমন কি হাতি ঘোড়া জিনিসপত্র এখানে দেবে যেটা পসিবল হবে না? আমি একবার তোমাদের স্যালারিটা বলে রাখছি। স্যালারি যদি বলা হয় 46,000 ইন হ্যান্ড স্যালারি 46,000, এবং আলটিমেটলি এখান থেকে কিন্তু প্রচুর ইন্টারনাল যে গ্রোথ সেটা অনেকটা রয়েছে। তুমি চাইলে বাইরে থেকেও পিও হয়ে ঢুকতে পারো, পরবর্তী সময় তুমি ইন্টারনালি পরীক্ষা দিয়েও কিন্তু পিও এবং তারও অফিসার লেভেলে কিন্তু যেতে পারবে। তো এখানে এটা অনেকটা বেশি রয়েছে। এই হয়ে যাচ্ছে টোটাল সিলেবাস। রিজনিং, অঙ্ক, ইংলিশ আমি আগের যে ক্লাসটা করেছি সেখানেও পুরো সিলেবাস দেখিয়ে দিয়েছি। যদি মনে করো 4টে সাবজেক্ট পড়তে হবে, বাবা 4টে সাবজেক্ট, প্রিপারেশনটাকে একটু প্রপার ওয়েতে শুরু করো। স্ট্র্যাটেজিক্যালি কোনটার পর কোনটা পড়লে বেটার হবে, কোনটাতে আরো ভালো হতে পারে, সেই রকম জায়গাকে একটুখানি মাথায় রাখো, তাহলে জিনিসটা একদম ইজি হয়ে যাবে। এই হয়ে যাচ্ছে সিলেবাস। আর যদি মনে হয় যে এই পুরোটাতে, আচ্ছা আরেকটা জিনিসও দেখিয়ে দিচ্ছি। তোমাদের মনে হতে পারে ম্যাম খুব ডিফিকাল্ট প্রশ্ন, খুবই ডিফিকাল্ট করা যাবে না। যদি আমি ইংলিশের কথা বলি, সবকটা ইজি টু মডারেট, একটাও ডিফিকাল্ট লেভেল নয়, একটাও ডিফিকাল্ট লেভেল নয়। রিজনিং এর কোশ্চেনে দেখো ইজি 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 ইজি, একটাও ডিফিকাল্ট লেভেলের কথা তুমি দেখতে পাবে না। যে কটা টপিক বলা হচ্ছে আমরা যা যা ক্লাসে হাতে ধরে করাবো সেই জায়গা থেকেই এক্সাক্ট প্রশ্ন আসে, এবং সেগুলো ইজি টু মডারেট লেভেলে এবং ম্যাক্সিমামটা ইজি লেভেলের প্রশ্ন হয়, ম্যাক্সিমামটা ইজি লেভেলের প্রশ্ন হয়। তুমি একটাও এখানে ডিফিকাল্ট লেভেল দেখাতে পারবে না। সব কটা ইজি টু মডারেট, সব কটা ইজি টু মডারেট। যদি একটু ভালো করে পড়ো, যদি একটু মন দিয়ে ডেডিকেটেডলি পড়ো, তাহলে এখান থেকে রেজাল্ট আসবে না এটা হতে পারে না। বাট সেই ডেডিকেশনটা দরকার। সেই ডেডিকেশন না থাকলে এখানে, মানে যদি তোমার ডেডিকেশন না থাকে তাহলে কিচ্ছু হবে না। আমরা এখানে কোনোভাবে বলছি না যে তুমি এখানে পড়লেই চাকরি পেয়ে যাবে। চাকরি স্টুডেন্ট পায় তার নিজের যোগ্যতায়, বাকি যারা থাকে, বাকি আমরা যারা রয়েছি, আমরা একটা গাইড করে দিই। চাকরি তুমি তোমার নিজের যোগ্যতায় পাবে। তুমি যদি খাটতে পারো, তুমি যদি চোখ বন্ধ করে খাটতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি তোমার রেজাল্ট পাবে। এবং তোমার এই খাটনিতে, তোমার এই যে পথ চলাটাতে, সেখানে আমরা একটু সাহায্য করব। আমরা তোমাকে হাত ধরে বলতে পারি যে এই দিকটা দিয়ে যাও, এইভাবে গেলে তোমার অনেকটা ইজি হবে, তুমি এইভাবে গেলে ইজিলি যেতে পারবে, সেই জায়গাটা বলতে পারবো। তো তার জন্য তোমাকে সেইভাবে খাটতে হবে। খাটবে তুমি, রেজাল্টও পাবে তুমি, কিন্তু খাটতে তোমাকেই হবে। তো যদি মনে করো যে এই পুরোটার জন্য একটা গাইডেন্স দরকার, তার জন্য বলে রাখছি 9th মার্চের আমাদের ব্যাচ, এই মুহূর্তে যে ব্যাচটা ছিল সেই ব্যাচটাতে আর ভর্তি হওয়া পসিবল নয়, সিট ফুল হয়ে গেছে। এর পরের ব্যাচ হচ্ছে 9th মার্চ থেকে শুরু। মার্চটার এই ব্যাচটাতে 232 ঘন্টার লাইভ ক্লাস রয়েছে, মক টেস্ট রয়েছে, 8টা বই রয়েছে, ঠিক আছে। এই ব্যাচটাতে Y268 কোডটা ইউজ করলে হাইয়েস্ট ডিসকাউন্টে ব্যাচে জয়েন করতে পারবে। বাট আমি বলবো ব্যাচে জয়েন করতে হলে তার আগে একবার ডিরেক্টলি আমার সাথে কথা বলে নাও। কোনো ডাউট থাকলে, কোনো কোয়েরি থাকলে ডিরেক্টলি আমরা সেটা কথা বলে সর্ট আউট করতে পারবো। 8013908272 এই নাম্বারে ব্যাংক লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। যা যা কোয়েরি থাকবে আমি তোমাদের সাথে কথা বলে সর্ট আউট করে নেবো, তারপর জয়েন করো। এই যে ব্যাচটা রয়েছে এখানে Y268 কোডটা ইউজ করলে হাইয়েস্ট ডিসকাউন্টে ব্যাচটাতে জয়েন করতে পারবে। প্লাস ব্যাচটার মধ্যে ডাবল ভ্যালিডিটিও থাকবে, মানে 1 বছরের প্রাইসে ব্যাচটা 2 বছরের জন্য পাবে যদি এই কোডটা ইউজ করো। আমি নাম্বারটা দিয়ে রাখলাম, নাম্বারটাকে প্লিজ নিয়ে নাও, এটা ভীষণভাবে হেল্পফুল হবে। এছাড়া যদি মনে করো যে নিজেরাই ব্যাচে জয়েন করে যাব, তাহলে কি করে জয়েন করবে সেটাকেও বলে রাখছি। ফার্স্টে আমাদের অ্যাপটাকে ওপেন করবে। আমাদের অ্যাপটাতে ওপেন করার পর লগ ইন করবে তোমার ফোন নাম্বার দিয়ে। সেখান থেকে যাবে গভর্নমেন্ট জব এক্সাম, সেখান থেকে যাবে স্টেট এক্সাম, সেখান থেকে যাবে ওয়েস্ট বেঙ্গল। কেন ওয়েস্ট বেঙ্গলে যেতে বলছি? কারণ বাংলা ভাষাতে পড়াবো বলে ওয়েস্ট বেঙ্গল। সেখান থেকে তোমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে, তুমি ইংলিশ সিলেক্ট করো কারণ এটা অ্যাপেল ল্যাঙ্গুয়েজ। দেন ডান দিকে নিচে থাকবে স্টোর, স্টোরে যাও। স্টোরে যাওয়ার পর দেখবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সামে ক্লিক করার পর সেখানে ভিউ অল করতে হবে।
ভিউ অল করলে বেঙ্গল ব্যাংক দেখতে পাবে। বেঙ্গল ব্যাংকের মধ্যে দেখতে পাবে ব্যাংক ফাউন্ডেশন। ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটাতে অলরেডি যে দামটা লেখা থাকবে সেই দামটার পাশে লেখা থাকবে দেখো মোর অফার, দামটা অনেক বেশি লেখা থাকবে, তাই আমি বলে রাখছি মোর অফারে ক্লিক করো। মোর অফারে ক্লিক করে ওখানে এন্টার কুপন কোড থাকে, সেখানে গিয়ে কোডটা দিও Y268 কোডটা দিয়ে অ্যাপ্লাই করে দিও। অ্যাপ্লাই করার পর ইউজ কয়েনে ক্লিক করতে হবে, তাহলে দামটা কমবে। দেন বাই নাও। এবার বাই নাওতে যাওয়ার পর তোমাকে তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে? অ্যাড্রেস দিও, সেটাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে একটা ছোট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না, সেটাকে আই কনফার্ম করলে তুমি ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য। তো দিস ইজ দ্য হোল প্রসেস। যদি মনে হয় যে এত কিছু করাটা ডিফিকাল্ট লাগছে, তাহলে সিম্পল Y268 কোডটা মাথায় রাখো, এই কোডটা ইউজ করতে হবে এবং 8013908272 এই নাম্বারে ব্যাংক লিখে আমাকে পাঠিয়ে দিতে হবে। বাকি আমি পুরোটা তোমাদের সাথে কথা বলে তোমাকে জয়েন করে নিতে পারবো। জয়েন করার আগে আমার সাথে একবার কথা বলে নিও, তোমাদের ভীষণ হেল্প হবে এটাতে। এবং ব্যাংক নিয়ে যদি কোনো কোয়েরি থাকে, কোনো প্রশ্ন থাকে, ভর্তি হবে কি করে, এলিজিবল কিনা, প্রিপারেশন কেমন করে নেব, ব্যাংক রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে, এই নাম্বারে ব্যাংক লিখে আমার সাথে কথা বলে নাও, তারপর জয়েন করো, ঠিক আছে? তো আই গেস আমি পুরোটা তোমাদেরকে বলে দিতে পারলাম। যদি মনে করো যে সত্যি খাটতে পারবে, যদি মনে করো যে হ্যাঁ যাই হয়ে যাক আমি খাটতে পারবো, তাহলে জয়েন করো। যদি খাটতে পারো তাহলে তোমার জন্য একটা বেটার ভবিষ্যৎ ওয়েট করছে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।